ওনার সাথে আমার প্রায় আংটি পরানো হয়ে গেছে, ঠিক আছে। তো আমার 9 মাসের 19 তারিখে আমার বিয়ের ডেট। চেহারার মধ্যে আমার কি বিয়ের লেখা লেখা আছে, আমার দিদি থেকে যেখানে আছে আমি সেখানে যাই বিয়ে করবো। সালাম আলাইকুম। আচ্ছা, আপনার সাথে ভিতরে মানে কি হয়েছে একটু বলেন, আসলে ঘটনাটা কি হয়েছে একটু যদি বলতেন। ইমিগ্রেশনের ভিতরে প্রথমে আমাকে বললো পাসপোর্টটা দেন, পাসপোর্টটা দিছি, দেওয়ার পরে বলতেছে আপনি কোন কারণে যেতেছেন বিদেশে। আমি কি ঘুরতে মানে কি বিয়ে করার জন্য যাইতেছি। তো আপনার পাসপোর্টের বিষয়ের মধ্যে বলছে যে আপনার বিজনেস ভিজিট ভিসা, তো আপনি বিয়ে করার জন্য কীভাবে যান। আমি আমার কাছে সব কিছু ডকুমেন্ট আছে, আপনি দেখেন। জাস্ট আমার সাথে কথা বল না বললে আমার ওয়াইফের সাথে কথা বলেন। আমার ওয়াইফে আমার এখানে পাঠাইছে, আমার কাগজপত্র সবগুলো ঠিক আছে। তারপরেও বলতেছে না, আপনার সাথে কোনো কথা দরকার নাই, আপনি জাস্ট অপেক্ষা করেন 15 মিনিট 10 মিনিট এভাবে বলতেছে। কথা বলার পরে যখন 20 মিনিট হয়ে গেছে তারপরে বলতেছে আপনারটা হবে না, আপনি বাসায় চলে যান। না আমি প্রশ্ন করলাম যে আমার অপরাধটা কি আর আমার সমস্যাটা কি, আমার এটা ধরাই দেন, এটা ধরাই দিলে তাইলে আমি হয়। আচ্ছা, আপনি যে বললেন বিয়ে করতে যাচ্ছেন, আসলে ব্যাপারটা একটু যদি বলতেন না আমাদের। ব্যাপারটা বলতে আমি 7 বছর ছিলাম মালয়েশিয়া। ওনার সাথে আমার প্রায় আংটি পরানো হয়ে গেছে, ঠিক আছে। তো আমার 9 মাসের 19 তারিখে আমার বিয়ের ডেট। আমার কাগজপত্র সব কিছু ডকুমেন্ট সব কিছু আমার কাছে আছে, ঠিক আছে। আমি বাসা আবার বুকিং করে রাখছি, এবং কি আমি যে আংটি পরাইছি আর ম্যারেজ সার্টিফিকেট আমি সব জোগাড় করছি, এবং কি আংটি পরানোর ছবিগুলো আমার কাছে আছে। আচ্ছা, আপনি যে বিয়ে করছেন উনি কি মালয়েশিয়ার নাগরিক নাকি বাংলাদেশের? মালয়েশিয়ার নাগরিক, উনি মালয়েশিয়ার নাগরিক। উনি বলছে যে সব কিছু আমার ব্যাপারে তুমি যাও, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। আমার জন্য ভিসা ভাড়া পাঠাইছে। তো এটা বিজেট ভিসা হোক আর যে ভিসা হোক, আমার যদি ভিসার মধ্যে কোনো সমস্যা থাকে, ভিসার মধ্যে কোনো সমস্যা থাকে আমার দেখানোর পরে না আমি বলতে পারি যে আমার বসেরা যা আমার ভিসার সমস্যা আছে, আমার এই কারণে ঢুকিয়ে দিতেছে না। আচ্ছা, আমি যতটুকু জানি যে ওখান থেকে যেহেতু আপনার লোকাল উনি ওখানকার মালয়েশিয়ার, তাহলে ওখান থেকে তো আপনার ইনভাইটেশনও আছে। সব কিছু আছে আমার এখানে, আমার সব ডকুমেন্ট এখানে আছে। আর আমার যেই বস এখন ফোন দিল, উনি বলতেছে দৈনিক 100 জন 50 জন রিটার্ন আসে, ঠিক আছে মানলাম রিটার্ন আসে। ওনাদের পাসপোর্টে কোনো সমস্যা থাকতে পারে বা কাগজে অনেক সমস্যা থাকতে পারে, এরা মানে কি প্রযুক্তপূর্ণ পরিবহন ভালো করে কাগজপত্র রেডি করে নিয়ে যেতেছে না, তো এই কারণে তাদেরকে ফেরত দিতেছে। আমার তো কাগজপত্র সব কিছু ঠিক আছে, আমাকে ফেরত পাঠানোর কারণ কি? আবার বাংলাদেশ থেকে আমার তো এখানে আমি বলছি যে আমার প্রুফ দেখান, আমার ভুল দেখান। এখানে ইমিগ্রেশন পাস করতে পারি নাই, পাস মানে কি ইমিগ্রেশন ঢুকার পরে এক মহিলা বলতেছে আপনি এখানে আসেন। আমি গেলাম, তারপর অফিসে নিল, অফিসে নেওয়ার পর আমার জিজ্ঞেস করলো তুমি কী করতে চাইতেছো। হ্যাঁ আমি বলছি যে এরকম আমার 7 বছর ছিলাম, আমার পাসপোর্টটা আগের পাসপোর্ট দিয়ে আমি কাজের বিষয় তো এটা থাকতে পারি নাই, মানে কি বিয়ে করতে পারি না, এই কারণে বলছে যে বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে আপনি এক কাজ করবেন, প্রথমে পাসপোর্ট নতুন করে বানাবেন, তারপর আপনি ভিসার লেগে অ্যাপ্লাই করবেন। কে লেগে এই কাজের বিষয় আপনি বিয়ে করতে পারবেন না, তো এই কারণে আমার বাংলাদেশে আসা। বাংলাদেশে আসার পরে কি আপনার ভিসা পরিবর্তন করেছেন, তাই তো? আর আপনার আগের ভিসা তো ক্যান্সেল। ভিসা আমি ক্যান্সেল করে দিয়ে আসছি এখানে, এই আমার কাজ। কিন্তু এখান থেকে গেলাম দৈনিক, ঠিক আছে 50 জন 100 জন লোক ফেরত আসে, তাকেও ডকুমেন্ট ছিল না ঠিক মতো। আমার ডকুমেন্ট থাকতো, আমার ফেরত পাঠাইছে কেন? তাছাড়া এবার বাংলাদেশ থেকে ওই দেশ থেকে পাঠাইতে এক কথা ছিল, কোনো সমস্যা ছিল না আমার। আমাদের এখানে আমার দেশ থেকে আমাকে ফেরত পাঠাইতেছে, আর ওই দেশ থেকে যদি ভিসা না দিত তো আমি কি যেতে পারতাম, বা আমি ভিসাটা প্রসেসিং করতে পারতাম? সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শুনলেন যে ওনার বিবাহর সকল প্রস্তুতি ওখানে সম্পন্ন হয়ে গেছে, তারপরেও উনি যেতে পারছেন না। মালয়েশিয়ার লোকাল মেয়ের সাথে ওনার বিবাহর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষ হয়ে গেছে। ওনার ইনভিটেশনও আছে ওখান থেকে, যথেষ্ট কাগজপত্র প্রপার সবই আছে। জানি না কী জন্য ওনার ইমিগ্রেশন পাস, ফ্লাইটে এগুলি মিস হয়ে গেল, ওনাকে যেতে দিইনি। এই ব্যাপারে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো এবং এই ব্যাপারে কথা বলবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইদানিং খুবই শোনা যাচ্ছে যে মালয়েশিয়ার অনেক যাত্রী মালয়েশিয়া থেকে ফেরত আসতেছে, কিন্তু আমরা এর আগে শুনিনি যে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে চলে আসছে, ইমিগ্রেশন পাস করতে পারেনি। কিন্তু এখানে দুইজনের সাথে কথা বললাম, তো এই ব্যাপারে কর্তৃপক্ষের নিকট খুব জোরালোভাবে আমাদের আবেদন থাকবে বিষয়টি খতিয়ে দেখার। এখানে আসলে কি সমস্যা, কে দোষী, কে কি সমস্যা করেছে নাকি কোনো সমস্যা হয়নি, না প্রপার নিয়মের কারণেই ওনারা লিগ্যাল ওয়েতেই ওনারা ইমিগ্রেশন পাস করতে পারেনি, ফ্লাইট করতে পারেননি, নাকি আপনার ত্রুটি আছে, এ ব্যাপারে বিষয়টা খতিয়ে দেখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি জোরালোভাবে আবেদন করছে। আমার বসে বলতেছে যে
যারা 50 জন 100 জন পাস হয়ে ওইখানে গেল, ওইখান থেকে ফেরত আসলো, ওইখানে কি টাকা না দিয়ে কি ওইখানে চলে গেছে? আমি টাকা দিই না দেখে আমার যেতে দেয় নাই? আমার প্রশ্ন এটা আপনাদের কাছে। আমার সমস্যা কি আসছিল আমার দেখান। তে বিয়ে করতে যাবে, তার চেহারা দেখছো এইভাবে এইভাবে কথা বলতেছে, তা আমার চেহারার মধ্যে আমার কি বিয়ের লেখা লেখা আছে? আমার নিজেকে যেখানে আছে আমি সেখানে যাই বিয়ে করবো। তো হ্যাঁ, আমাকে এইভাবে কথা বলার দরকার কি? হ্যাঁ দর্শক আপনারা শুনলেন টাকা দিতে পারি না, যে আমার যেতে দেয় ওনার সাথে বর্ণবাদীমূলক যে আচরণ, ওনার চেহারা নিয়েও কথাবার্তা বলেছে। আসলে আনঅফিসিয়াল এগুলো কথাবার্তা আমরা আশা করি না আপনার চেহারা নিয়ে কথা বলার কোনো আসলে অফিসিয়াল কোনো এটা রুলসের মধ্যে পড়ে না। যাই হোক, এই ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছি এবং কর্তৃপক্ষের নিকট আমরা জোরালোভাবে আবেদন করছি বিষয়টি পরবর্তীতে যেন আরও এমন ঘটনাটি পুনরাবৃত্তি না ঘটে। এই বলে এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রবাসী টিভি, সারা বিশ্বে বাংলাদেশ, হযরত শাহজালাল এয়ারপোর্ট, ঢাকা।